রাস্তা খারাপ, রাস্তায় খানাখন্দ, এ ছবি তো নিউজ 18 বাংলায় আপনারা দেখেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন শহর কলকাতার মধ্যে রাস্তার কি খারাপ দশা। হ্যাঁ, আমরা দেখিয়েছিলাম পাতিপুকুরের ছবি, যেখানে অত বড় একটা মাছের বাজার, উত্তর কলকাতার সবচেয়ে বড় মাছের বাজার, তার পাশের রাস্তাটা কি খারাপ ছবি দেখুন। আমরা দেখিয়েছিলাম এই ছবি, সেই ছবির পর আজকের ছবি দেখাই আজকের ছবি। আমরা এই খবর দেখানোর পর রাস্তার পাশে এখন পিচ, এখন স্টোন চিপস। তার কারণ এই রাস্তা সারানো হবে। এই রাস্তা বারবার সারানো হয় কিন্তু ভেঙে যায়। আমরা এখন কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন এই রাস্তা বারবার সারানো হয় কিন্তু রাস্তা বেশি দিন টেকে না। তো এবার কি এমন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি একটু জেনে নি। বিশ্বজিৎ, এবার কি এমন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যাতে রাস্তা টিকবে? কংক্রিটের রাস্তা হচ্ছে কি? না, এবারেও সেই মেরামতি হচ্ছে, কার্যত প্যাচওয়ার্ক। অর্থাৎ যেরকম এই ঢেউ খেলানো, আমরা এর ডিসেম্বরের শেষে যখন এই ভাঙা রাস্তার ছবি করতে যাই তখন একজন বলেছিলেন চাঁদের মতো রাস্তায় আমরা যাতায়াত করি। ঠিক সেই রাস্তা, অর্থাৎ চাঁদের মতো যে ঢেউ খেলানো রাস্তা, সেটাকে খোয়া ব্যাটস ফেলে এবং তারপর পাথর ফেলে সেটাকে সমান করা হয়েছে এবং সেখানে পিচ পড়বে, বিটুমিন পড়বে। অর্থাৎ এই রাস্তা মেরামত হবে, কিন্তু এটা প্যাচওয়ার্ক, অর্থাৎ অস্থায়ীভাবে মেরামত। কারণ এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি যেরকম জানালেন যে সত্যি নিউজ 18 বাংলা খবর দেখিয়েছে, তারপর তৎপর হয়েছে প্রশাসন, পূর্ত দপ্তর। একদম ডিসেম্বরের শেষে আমরা খবর দেখিয়েছি, জানুয়ারির শুরুতেই এই কাজ শুরু হয়ে গেছে। তবে এবারেও কাজ হবে সাময়িক, তবে দীর্ঘমেয়াদী একটা কাজের পরিকল্পনা রয়েছে, যেটা এলাকার বিধায়ক জানিয়েছেন এবং যে রাজ্যের মন্ত্রী সুজিত বসু তিনি জানিয়েছেন যে এই রাস্তাকে একটা বড় লেন তৈরি করা হবে এবং সেটাকে পাকাপোক্তভাবে, যেভাবে হাইরোড অর্থাৎ অতি শক্তিশালী যানবাহন চলাচল করতে পারে যে রাস্তায়, সেই রকম ক্ষমতা সম্পন্ন রাস্তা তৈরি করা হবে। কারণ এখানে নিশ্চয়ই হবে এবং সেই দিনের অপেক্ষায় আমরাও থাকবো। আমরাও দেখতে চাইবো সেই দিন যেদিনে চওড়া একটা রাস্তা হবে, যে রাস্তা দিয়ে ট্রাক যেতে পারবে, ভারী গাড়ি যেতে পারবে। এলাকার মানুষও তাই চাইবেন। কিন্তু যারা বলেছিলেন, বিশ্বজিতের কথা ধরেই বলি, যারা একসময় বলেছিলেন যে ঠিক যেন মনে হয় চাঁদে হাঁটছি, এই রাস্তায় চাঁদের ক্রেটারের মতো যেন গর্ত, সেই মানুষগুলো যখন রাস্তার কাজ শুরু হয়েছে কি বলছে শুনুন। আপনাদের নিউজ 18 বাংলা সেদিন এসেছিল, তারপরে কাজটা কিছু হয়েছে, এই কাজটা কমপ্লিট হওয়ার দরকার আছে। নিউজ 18 বাংলার আমি ধন্যবাদ জানাই। অনেক বড় গর্ত ছিল, এখন সব ঠিক হয়ে গেছে। এখন নিউজ 18 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর খবর করেছিলেন, তাদের রাস্তা ঠিক হয়েছে, একটুখানি কাজ হয়েছে, একটু মানে গর্ত কম হয়েছে। এ কদিন দেখবে সে তো আমরা তো বলতে পারবো না, কেন জলের পাইপ আছে, জল ফেটে যায়, এরকম হয়। আর কাউন্সিলর আমাদের আশ্বাস দিয়েছেন বেলগাছিয়া থেকে এই যশোর রোড মুখ পর্যন্ত পুরো রাস্তা স্থায়ী সমাধান করে দেবেন, পার্মানেন্ট রাস্তা, যে রাস্তা ভাঙবে না। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে খবরটা আসার পর পূর্ত দপ্তর থেকে ইনিশিয়েটিভ নিয়ে কাজটি করে দেন। এটা টেম্পোরারি একটা সলিউশন হয়েছে। আমরা ডেপুটি মেয়রকেও জানিয়েছি এবং তিনি তার বিধানসভায়ও এই কথাটি তুলেছিলেন। আশা করি আমরা বেলগাছিয়া থেকে আপ টু যশোর রোড পর্যন্ত পুরো রাস্তাটা একটা হেভি অ্যামাউন্টের প্রজেক্ট আসছে, যেখান থেকে পার্মানেন্ট সলিউশন আমরা পাবো।